আজ বন্ধের দিন, তাই নিজেই বাসায় সব রান্না বান্না, বাসার সব কাজ করব। তো আমি আজ রান্না করব। তো আমি একসাথে দুইটা কড়াইতে দুইটা রান্না করব। তো তেল দিলাম প্রথমে, পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি। তো পেঁয়াজটা যখন হলুদ হলুদ হবে তখন আমরা পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম, পানিতে কিছু নাড়াবো। হলুদ হয় না, নাড়ার পরে আমরা দুইটাই এই কড়াইতেও পানি দিলাম। মরিচের গুঁড়া দিলাম একটা, এটার মধ্যে মরিচের গুঁড়া দিলাম 2 চামচ। হলুদের গুঁড়া দিলাম 1 চামচ। এটার মধ্যে হলুদের গুঁড়া দিলাম 2 চামচ। কাঁচামরিচ দিয়ে দিলাম, এটার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। যা যা মশলা লাগে আমি দিয়ে নিলাম দুইটা কড়াইতেই। তারপরে ভালো করে একটু নেড়ে নিলাম। যখন একটু গ্রান হবে, একটু হবে, ভালো করে একটু মশলা হবে, তারপরে এক করেতে আমি ডাল দিয়ে নিলাম। ডাল ভালো করে একটু নেড়ে নিলাম। নাড়ার পরে একটু ভালো করে নাড়তে হবে আর কি। আমি পুঁই শাক দিয়ে দিলাম ডালের মধ্যে। পুঁই শাকটা ভালো করে এখন নাড়াবো। তারপরে কিছুক্ষণ রেখে দেব, ভালো করে নাড়বো। নাড়তেছি, আমরা গরম হিট করতেছি। হিট শেষ, আমরা এটার মধ্যে টমেটো দিয়ে দিলাম। শুধু টমেটো, অন্য কিছু না। এখন এটার মধ্যে লবণ দিলাম, এটার মধ্যে লবণ দিলাম। ভালো করে এদিকে শাকগুলো ঢেকে দিলাম পানি দিয়ে। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেলে ভালো করে আমরা একটু নেড়ে চেড়ে দিয়ে নরম করে ভেঙে ফেলাই। এদিকে আমরা প্রায় শাকগুলো প্রায় শেষ পর্যায়ে ভালো করে আমরা নাড়াবো মাঝে মাঝে, কড়াই ঢেকে দেওয়ার পরে। তো রান্না চলছে, বুঝছেন? একসাথে দুইটা রান্না, ঠিক আছে না? টমেটো প্রায় শেষ পর্যায়ে, এদিকে শাকও প্রায় শেষ পর্যায়ে। টমেটো রান্না শেষ, টমেটোটা বন্ধ করে দিলাম। কিছু সময় লাগবে, আমরা সেই অপেক্ষা করতে। শেষ পর্যায়ে একই সাথে আমরা ভাতও রান্না শেষ করলাম। ভাতটা আমি আগে রান্না করছিলাম, মার দিয়ে রাখছিলাম। তো মারটা এখন গরম করতেছি, পাশাপাশি শাকটাও প্রায় শেষ পর্যায়ে। রান্না শেষ, এখন আমি ঘর পরিষ্কার করব, ঘর ঝাড়ু দিচ্ছি। আমি আজ বন্ধের দিন সব কাজ করব, বাসার সব কাজ করব। তো ঘর ঝাড়ু দিচ্ছি, ঘরটা পরিষ্কার করে নেব আজকে। খাট পরিষ্কার করব, মানে যা যা ঘরের মোটামুটি যা যা কাজ আছে আজকে সব কাজ করব ইনশাল্লাহ। তো কাজ শেষ, ঝাড়ু শেষ, খাট গুছানো শেষ। এইদিকে আমার আরেকটা রুমে আছে, সেই রুমটাও পরিষ্কার শেষ। পরিষ্কার, এখানে আমি বসি মাঝে মাঝে।
তো কাজ শেষ করলাম, রান্না শেষ, ঘর গোছানো শেষ। এখন একটা কাজ বাকি আছে, এই কাপড়গুলো আমি আজ ধুবো। অনেক কাপড় লোড হয়ে আছে, তো কাপড় ধুলাম, গোসল করলাম, টয়লেট পরিষ্কার করলাম, ওয়াশরুম পরিষ্কার করলাম। এখন কাপড়গুলো সব বালতিতে ভরে ছাদে শুকাতে দিতে যাব। ঠিক আছে? তো মনে মনে ভাবি, পাগলা, তুই এত কষ্ট করস, তোর কেউ নাই পৃথিবীতে, দুনিয়াতে কি এইভাবেই চলবে? ছাদে কাপড় চোপড় শুকিয়ে দিয়ে এখন আমি খেতে বসবো। তো খেতে বসলাম। তো প্রথমে আমি টমেটোটা নিয়ে নিলাম, মনে হয় ভালোই হবে, গরিবের খানা। টমেটো এবং শাক দিয়ে, ডাল দিয়ে রান্না করছিলাম, এটাও মনে হয় ভালো হবে ইনশাল্লাহ। শাকটাও নিয়ে নিলাম। তো দুঃখিত, আমি খেতে বসবো, কেউ কোনো কিছু মনে করবেন না। আসেন আমি খেতে বসি। বিসমিল্লাহির রহমানির রহিম। দুঃখিত, কেউ কিছু মনে করবেন না, আমি খেতে বসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। খাওয়া শেষ, এখন ভালো করে আমি একটু পানি খেয়ে নেব। পানি না খেলে তো হবে না। পরিষ্কার পানি না, স্বচ্ছ পানি না। খাওয়া শেষ, এখন হাত ধুবো। হাতটা ভালো করে ধুয়ে নিলাম, প্লেটটাও ধুয়ে নেব। প্লেটটা ধোয়ার পরে লম্বা একটা ঘুম দেবো ইনশাল্লাহ। তো প্লেটটা জায়গা মতো রেখে ঘুমাতে যাব। বিশ্রাম করে ঘুমাতে গেলাম, বিকেলবেলা ঘুমাতে যাওয়া। তো ঘুম পাড়ার শেষে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ছাদে যে কাপড় চোপড় শুকাতে দিয়েছিলাম, সেই ছাদে কাপড় চোপড় শুকাতে দিয়েছিলাম, সেটা নিয়ে আসবো। ছাদে ওঠার সময় একটা কথা মনে পড়ে, যে যে কোনো জিনিস নিচ থেকে উপরের দিকে যেতে হয়, কোনো কিছু একবারে পাওয়া যায় না। তো যাক, ছাদে গিয়ে কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম, সেদিন শুকিয়ে গেছে সব কাপড়। তো এখন বাসা নিয়ে আসবো। তো বিকেলবেলা গোধূলির সময় ছাদটা খুব সুন্দরই লাগে, ভালোই লাগে, দেখতেও খুব সুন্দর। প্রকৃতি, আল্লাহ কি সুন্দর করে তৈরি করছে। বিকালটা একদম খুবই, ওয়েদারটা ভালো থাকে, দেখতে একদম মনোরম পরিবেশ, খুব ঠান্ডা, শীতল, নাতিশীতোষ্ণ, আরাম, কমফোর্টেবল একটা জায়গা। এবং সিনারির দিক দিয়েও খুবই চার্মিং, দেখতে খুবই ভালো লাগে। হচ্ছে আমার সারাদিনে ব্যস্ততম হলিডে পালন।